কমেন্টে তোমরা সবাই ব্যাগের টিউটোরিয়াল চাচ্ছ, তাই আজকে তোমাদের জন্য থাকছে ব্যাগের টিউটোরিয়াল। সো হ্যালো ডিয়ার লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই 25 ব্যাগ ইন 50 ডেজ সিরিজ অ্যান্ড দিস ইজ ব্যাগ নাম্বার 14। আজকের সকালটা শুরু করেছি খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট দিয়ে। জাস্ট একটা বনরুটি খেয়ে নিয়েছি। সারাদিনের কালকের ধকলের পরে আমার একদমই ইচ্ছা করছিল না, খুবই মন খারাপ ছিল। তো রান্না বান্না করা, রুম গুছানো, কোনো কিছু একদম ইচ্ছা করছিল না। অন্যদিকে আবার সুতা অর্ডার করতে হবে, অনেক চাপ। তার মধ্যে আবার রাতে যতটুকু সময় পেয়েছি তাতেও আমি কাজ করেছি অফলাইনে, যেটা ভুল হয়েছে। এখন এটা হচ্ছে আমাকে খুলতে হবে এবং বেশ অনেকটাই আমাকে খুলে নিতে হবে। এরপরে হচ্ছে নতুন করে আবার সেলাই করতে হবে। তো তোমরা অনেকেই আমাকে টিউটোরিয়ালের জন্য বলছো, তো আমি ছোট করে একটু টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি এই ডিজাইনটার। প্রথমে আমি এখানে 2টা ডাবল কুশি দিয়ে নিলাম, তারপরে একটা চেইন দিয়ে নিলাম। এরপরে 5টা চেইন বাদ দিয়ে 6 নাম্বার চেইনে আমরা 2টা ডাবল কুশি, 2টা চেইন এবং 2টা ডাবল কুশি দিব। এরপরে একটা চেইন দিব। এরপরে আবার 5টা চেইন বাদ দিয়ে 6 নাম্বার চেইনে 2টা ডাবল কুশি, 2টা চেইন, 2টা ডাবল কুশি দিব। এভাবে করে আমরা পুরো ব্যাগের বেজটা এবং বেসিকটা, বডিটা সব কিছু কমপ্লিট করে নিব এবং একদম শেষে এসে আমরা এখানে 2টা ডাবল কুশি দিয়ে নিব। এরপরে একটা চেইন দিব এবং একটু খেয়াল করে দেখো, এখানের যে প্রথমের চেইনটা আছে সেখানে আমরা ছোট্ট একটা হাফ ডাবল কুশি দিব। এরপরে প্রত্যেকটা 2 চেইনের স্পেসে আমরা 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি দিব। এভাবে করে আমরা ব্যাগের বডিটা কমপ্লিট করব। এখানে আর তেমন কোনো ডিজাইন হবে না, পুরোটা এভাবেই থাকবে। যেহেতু ডিজাইনটা খুব ইজি, তাই আসলে অনেক দ্রুত অনেকখানি বানানো সম্ভব। তো কিছুটা বানানোর পরে আমি যখন ব্যাগের সাইজের মাপটা নিচ্ছিলাম, তখন দেখি যে আমি আবারও বড় করে ফেলেছি। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগ অনুযায়ী হচ্ছে আমার ব্যাগ বানাতে হবে। তো আমি এর থেকেও একটু বড় বানিয়ে ফেলেছি। আর কুশি কাটার কাজে একটু বড় মানে আসলে অনেকটা বড় হয়ে যায় বানাতে বানাতে। তো যাই হোক, এরপরে আমি আর কোনো রিস্ক নিয়ে নেই, একদম সুতাটা কেটে ফেলেছি। কারণ আমার মেইন সমস্যা হচ্ছে ব্যাগের সোলটা আসলে বড় হয়ে গেছে, তাই আমি যতই কমাই না কেন ব্যাগটা আসলে ছোট হচ্ছিল না। তাই সুতাটা কেটে আবার নতুন করে আমি ব্যাগের সোল তৈরি করলাম। তো সোল ঠিক হবার সাথে সাথে ব্যাগটা একদম সাইজ মতো চলে এসেছে। এরপর আমি বেশ অনেকটা বানিয়ে নিলাম। এরই মাঝখানে লাঞ্চ টাইম হয়ে গেল, তারপর একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পরে খেয়ে উঠে আবার আমি কাজ করতে বসে পড়েছি। লাস্ট 1 মাস হয়ে গেছে আমি ভুলেই গেছি দুপুরের ঘুম কি জিনিস। এরপরে ব্যাগের বাকি অর্ধেক করতে করতে দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত আসতে আসতে আমার প্রায় ব্যাগের পুরাটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বর্ডারটা বাকি। এরপরে বর্ডারটা করে নিব। আর বর্ডারটা করা হলে হচ্ছে আমার ব্যাগ একদম রেডি। আর এই হচ্ছে ব্যাগের ফাইনাল লুক। একদম সিম্পল আর এলিগেন্ট, পুরোটা যেন একটা সফট মিনিমাল ভাইব দেয়। হাতে বানানো হওয়ার জন্য প্রতিটা স্টিচ আসলে আলাদা আলাদা স্টোরি বলে। সাদা রংটাই সবসময় পিওর, কুল, ক্লাসি লুক দেয়, যে কোনো আউটফিটের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। আজকের ব্যাগটা আমি একদিনেই শেষ করলাম। তো সারাদিনের পরিশ্রমের পর যখন ব্যাগটার ফাইনাল লুক দেখি, তখন আসলে আর কোনো কষ্ট মনে হয় না। তো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, সি ইয়া।